দক্ষিণ এশিয়ায় বাংলাদেশও নতুন খেলোয়াড় হিসেবে নিজেদের অবস্থান স্পষ্ট করতে চাইছে। সাম্প্রতিক সময়ে দেশটি সামরিক ক্ষমতা বাড়াতে নানা পদক্ষেপ নিয়েছে। এবার শোনা যাচ্ছে দক্ষিণ কোরিয়া থেকে সাবমেরিন কেনার সিদ্ধান্ত। বিশ্ব যখন দক্ষিণ চীন সাগরে উত্তেজনার দিকে তাকিয়ে আছে, তখন ঢাকায় নিঃশব্দে শুরু হয়েছে ভারতের পূর্ব উপকূল থেকে মালাক্কা প্রণালী পর্যন্ত সমুদ্র রাজনীতির পুনর্গঠন। বাংলাদেশ তার বহরে যুক্ত করছে দক্ষিণ কোরিয়ার তৈরি KSS-1 চ্যাংবোগো শ্রেণীর সাবমেরিন। এগুলো কোনো পরীক্ষামূলক প্রযুক্তি নয়, বরং জার্মানির টাইপ 209 ডিজাইনের উপর ভিত্তি করে তৈরি এবং গত 4 দশকে বিশ্বজুড়ে বহু নৌবাহিনীর কঠিন অপারেশনাল পরীক্ষায় উত্তীর্ণ। প্রতিটি সাবমেরিনের ওজন প্রায় 1200 টন, দৈর্ঘ্য 56 মিটার এবং সবগুলো সপ্তাহের পর সপ্তাহ পানির নিচে অবস্থান করতে পারে। ডিজেল ইলেকট্রনিক এই আক্রমণাত্মক সাবমেরিনগুলো 22 নটিক্যাল মাইল গতিতে নিঃশব্দে চলতে পারে, 250 মিটার গতিতে অপারেশন পরিচালনা করতে পারে এবং ভারী টর্পেডো ও অ্যান্টিশিপ মিসাইল বহনে সক্ষম। বাংলাদেশ যে আপগ্রেডের সংস্করণ নিচ্ছে তাতে রয়েছে আধুনিক সিস্টেম, এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রপালশন বা AIP প্রযুক্তির অপশন এবং সমন্বিত যুদ্ধ ব্যবস্থাপনা সিস্টেম। সবচেয়ে বড় সুবিধা, এই সাবমেরিনগুলো অগভীর পরিবর্তনশীল গভীরতার জটিল সমুদ্র এলাকায় প্রায় অদৃশ্য থেকে অপারেশন করতে পারে। বঙ্গোপসাগরের মতো পরিবেশে এমন সক্ষমতা অমূল্য, কারণ 1,18,000 বর্গ কিলোমিটারের সমুদ্র সীমা, $40 বিলিয়ন নীল অর্থনীতি এবং কোটি মানুষের জীবন জীবিকা রক্ষার দায়িত্ব নিতে হবে বাংলাদেশকে। শক্তিশালী নৌ প্রতিরক্ষা ছাড়া এগুলো ঝুঁকির মুখেই পড়বে। এখন প্রশ্ন, এই সাবমেরিনগুলো আঞ্চলিক শক্তির সমীকরণে কি পরিবর্তন আনবে? বড় পরিবর্তন ভারতের জন্য। ভারতের নৌবাহিনীর সংখ্যায় ও সক্ষমতায় বাংলাদেশের চেয়ে অনেক বড়, কিন্তু সাবমেরিন যুদ্ধক্ষেত্রে হিসাব কখনোই সংখ্যার উপর নির্ভর করে না। এখানে মুখ্য হল সি ডিনাইল, অর্থাৎ শত্রুকে সমুদ্র ব্যবহার করতে না দেওয়া। 6টি আধুনিক সাবমেরিন সঠিকভাবে মোতায়েন করা গেলে বঙ্গোপসাগরে যে কোনো বড় নৌযান পরিচালনা করা ভারতের জন্য ব্যয়বহুল এবং জটিল হয়ে দাঁড়াবে। পাকিস্তানও বিষয়টিকে গভীরভাবে পর্যবেক্ষণ করবে। 6টি সাবমেরিন সংখ্যায় ছোট মনে হলেও নৌযুদ্ধের বিশ্বে এটি একটি পূর্ণমাত্রার গেম চেঞ্জার। বাংলাদেশ ঘোষণা করেছে তারা এখন ভারত মহাসাগরে এক গুরুত্বপূর্ণ শক্তি এবং এই সিদ্ধান্তের প্রতিধ্বনি আগামী বহু দশক ধরে সমুদ্র রাজনীতিতে শোনা যাবে।